ভালো অভ্যাস গড়ে তোলা কিংবা মধ্য অভ্যাস ত্যাগ নিয়ে লেখা হাজারো বইয়ের ভিড়ে যদি আপনি কেবলমাত্র একটি বই পড়তে চান, তাহলে চোখ বন্ধ করে জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস পড়ে নিন। এটি এমন একটি বই যেটি শুধু আপনাকে তথ্য দিবে না, এটি বদলে দিবে আপনার জীবনকে। ছোট ছোট দৈনন্দিন অভ্যাস দিয়ে কীভাবে গড়ে তোলা যায় এক বিশাল জীবন, আপনাকে শেখাবে সেই জাদু। এটা সেই বই যেটা পরে লাখো মানুষ বলেছে আমাদের জীবন বদলে গেছে। অভ্যাস গঠনের গভীর বিজ্ঞান আর বাস্তব কৌশল একসাথে এত সুন্দরভাবে আর কোনো বই আপনাকে শেখাবে না। তাই যদি নিজেকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে চান, তাহলে অ্যাটমিক হ্যাবিটস দিয়ে শুরু হোক আপনার নতুন অধ্যায়। যদি আমি আপনাকে বলি, ব্রিটিশ সাইক্লিং ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পরিবর্তনটা আসেনি প্রতিভা, প্রযুক্তি বা ভাগ্য থেকে, আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? এই পরিবর্তনের পেছনে ছিল আসলে এক অনন্য দর্শন, এবং আজকের আলোচনায় আমরা জানব সেই গল্প এবং জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইয়ের ধারণাগুলো কিভাবে আপনার জীবনেও একই রকম পরিবর্তন আনতে পারে। তো চলুন শুরু করা যাক। সময়টা ছিল 2003 সাল। ব্রিটিশ সাইক্লিং দল তখন ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায়। এক শতাব্দীরও বেশি সময় ধরে তারা ট্র্যাক সাইক্লিংয়ে কোনোভাবে মাত্র একটি অলিম্পিক স্বর্ণপদক জিততে পেরেছিল, কিন্তু এখনো পর্যন্ত একটি ট্যুর ডে ফ্রান্স প্রতিযোগিতাও জিততে পারেনি। তাদের পারফরমেন্স এতটাই হতাশাজনক ছিল যে শীর্ষস্থানীয় বাইসাইকেল ব্র্যান্ডগুলি গ্রাহকের বিশ্বাসে হারানো ব্যবসায়িক ক্ষতির ভয়ে তাদের কাছে বাইসাইকেলই বিক্রি করত না। ঠিক তখনই আসে পরিবর্তনের শুরু। দলে যোগ দেন ডেভ ব্রেলসফোর্ড নামের নতুন এক কোচ, যিনি বিশ্বাস করতেন এক নতুন তত্ত্বে, অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল গেইনস, অর্থাৎ প্রত্যেক ছোটখাটো জিনিসে 1% করে উন্নতি। তার তত্ত্ব ছিল সহজ কিন্তু অত্যন্ত কার্যকর। তিনি বিশ্বাস করতেন যে ক্ষেত্রে যদি 1% করে উন্নতি করা যায়, তাহলে সব মিলিয়ে বিশাল পরিবর্তন সম্ভব। এই উন্নতিগুলো হতে পারে সাইকেলের আসনের সামান্য ঠিকঠাক করা, কিংবা টায়ারের ঘর্ষণ কমানো, খেলোয়াড়ের খাদ্যাভ্যাস ঠিক করা, এমনকি তারা কিভাবে ঘুমায় বা হাত ধোয় সেটাও। তিনি বলতেন, মহৎ কোনো পরিবর্তন নয়, বরং ছোট ছোট পরিবর্তন যা সর্বত্র হবে ধারাবাহিকভাবে। এই ছোট ছোট অগ্রগতিই গড়ে তোলে সর্বত্র প্রান্তিক লাভ। মাত্র 5 বছর পর 2008 সাল, যেখানে একসময় সবাই যে দলটিকে হেয় চোখে দেখত, ঠিক সেই দলটি 7টি অলিম্পিক স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করল। তাদের জয়যাত্রা সেখানেই থেমে থাকেনি। পরবর্তীতে তারা পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর ডে ফ্রান্সও একবার নয়, একাধিকবার জিতেছিল। এখন প্রশ্ন আসে যে কিসে সবকিছু বদলে দিল? এটা কোনো অলৌকিক ঘটনা না, বা প্রেরণাও ছিল না। ছিল কেবল ছোট ছোট পরিবর্তন, ছোট ছোট অভ্যাসের ফলাফল। এবং জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইটি ঠিক একই অর্থ বহন করে। এটি আমাদের শেখায় কিভাবে নিয়মিতভাবে করা ছোট ছোট পরিবর্তন আমাদেরকে অসাধারণ ফলাফলের দিকে নিয়ে যেতে পারে। পরবর্তী 7টি অংশে আমি বইটির মূল শিক্ষাগুলো সহজ এবং সহজ ভাষায় ব্যাখ্যা করব, যাতে আপনি আজ থেকে আপনার নিজের জীবনের উন্নতি সাধন করতে সেগুলো ব্যবহার করতে পারেন। প্রথম অংশে আমরা জানব অ্যাটমিক হ্যাবিটস আসলে কি। অ্যাটমিক মানে পারমাণবিক বোঝায়, কিন্তু এর অর্থ বিস্ফোরক নয়, বরং ক্ষুদ্র, যা একটি পরমাণুর মতো। পরমাণু যেমন সবকিছুর ভিত্তি, ঠিক তেমনি ক্ষুদ্র অভ্যাসও সাফল্যের ভিত্তি। জেমস ক্লিয়ার বলেন যে আপনার সাফল্য একটি বিশাল কর্মের ফলাফল নয়, বরং এটি গড়ে ওঠে ছোট ছোট সিদ্ধান্ত আর অভ্যাসের পুনরাবৃত্তি থেকে। তাই রাতারাতি আপনার জীবন পরিবর্তন করার চেষ্টা না করে প্রতিদিন কেবল একটি ছোট পরিবর্তন আনুন। এটাই অ্যাটমিক হ্যাবিটসের শক্তি। দ্বিতীয় অংশে আমরা জানব বিষয়ভিত্তিক অভ্যাস, অর্থাৎ বইটি থেকে সবচেয়ে শক্তিশালী শিক্ষাগুলোর মধ্যে একটি। আচরণগত পরিবর্তনই হলো পরিচয় পরিবর্তন। বেশিরভাগ মানুষ ফলাফলের উপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করে, যেমন তারা ভাবে আমি ওজন কমাতে চাই বা আমি লেখক হতে চাই। কিন্তু জেমস ক্লিয়ারের মতে এটি একটু ভুল শুরু। বরং প্রশ্ন করুন, আমি কে হতে চাই। আপনি যদি বেশি পড়তে চান, তাহলে কেবল 20টি বই পড়ব না বলে নিজেকে বলুন, আমি একজন পাঠক। আপনি যদি আজ ব্যায়াম করেন, তাহলে আপনি একজন সুস্থ ব্যক্তির পরিচয়ের জন্য ভোট দিচ্ছেন। আপনি যদি আজ একটি বাক্য লেখেন, তাহলে আপনি একজন লেখক হয়ে উঠছেন। তাই কেবল লক্ষ্যের পিছনে ছুটবেন না, বরং তার পিছনের পরিচয় গড়ে তুলুন। তৃতীয় অংশে আমরা জানব অভ্যাস গঠনের 4টি সূত্র। আমাদের অভ্যাস আরও ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করার জন্য জেমস ক্লিয়ার আমাদের আচরণ পরিবর্তনের জন্য 4টি সহজ সূত্র দিয়েছেন। আসুন উদাহরণের সাহায্যে সূত্রগুলো বুঝে নিই। ধরুন আপনি প্রতি রাতে পড়ার অভ্যাস গড়ে তুলতে চান। প্রথম সূত্র, এক্ষেত্রে আপনি কি করবেন?
বিষয়টি স্পষ্ট করে তুলুন। আপনার বইটি আপনার বালিশের এমন পাশে রাখুন যাতে আপনার প্রতি রাতে ঘুমানোর আগে এটি চোখে পড়ে। দ্বিতীয় সূত্র, বিষয়টি আকর্ষণীয় করে তুলুন। আপনার পছন্দের যে কোনো একটি বই নিন, যেন আপনার আগ্রহ জন্মে। তৃতীয় সূত্র, বিষয়টি সহজ করে তুলুন। আমি 30 পৃষ্ঠা পড়ব বা 40 পৃষ্ঠা পড়ব না বলে পড়া শুরু করুন। চতুর্থ সূত্র, বিষয়টি সন্তোষজনক করে তুলুন। পড়ার পরে অভ্যাস ট্র্যাকারে একটি চেক বক্সে টিক দিতে পারেন। উন্নতি অনুভব করা সন্তোষজনক, এটি আপনাকে এগিয়ে নিয়ে যায়। যে কোনো অভ্যাস গড়ে তোলার জন্য আপনি এই 4টি ধাপ ব্যবহার করতে পারেন। আর যদি আপনি খারাপ অভ্যাস ভাঙতে চান, তাহলে নিয়মগুলি উল্টে দেন। বিষয়টি অদৃশ্য করে দিন, বিষয়টি অনাকর্ষণীয় করে দিন, বিষয়টি কঠিন করে দিন এবং বিষয়টি অসন্তোষজনক করে দিন। কি সহজ, তাই না? চতুর্থ অংশে আমরা জানব সুপ্ত সম্ভাবনার সমতল ভূমি। অগ্রগতি সবসময় তাৎক্ষণিকভাবে দেখা যায় না। আপনি হয়তো কয়েক সপ্তাহ ধরে স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন এবং তবুও কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। আপনি হয়তো প্রতিদিনই লিখছেন, কিন্তু তবুও আটকে যাচ্ছেন। জেমস এটাই সুপ্ত সম্ভাবনার সমতল ভূমি বলেছেন। কল্পনা করুন আপনি একটি ঠান্ডা করে একটি বরফের টুকরো গলানোর চেষ্টা করছেন। -3 ডিগ্রি সেলসিয়াস বা -2, -1 ডিগ্রি সেলসিয়াসেও বরফটি গলবে না। কিন্তু যখন এটি 0 পেরিয়ে 1 ডিগ্রি সেলসিয়াসে আসবে, তখন বরফটি গলা শুরু করে। তাহলে কি আগের সমস্ত পদক্ষেপ নষ্ট হয়ে গেল? না, তারা ধীরে ধীরে গতি তৈরি করেছিল, যা অবশেষে বরফ গলানোর জন্য প্রয়োজনীয় তাপ উৎপন্ন করতে সক্ষম হয়েছিল। আসুন আরেকটি উদাহরণ দেখি। চট্টগ্রামের এক যুবক ওজন কমাতে চায়। সে ফয়েজলেক এলাকায় প্রতিদিন 20 মিনিট হাঁটা শুরু করে এবং নাস্তায় তেল ছাড়া পরোটা খায়। 1 মাস পর কোনো বড় পরিবর্তন দেখা যায় না, কিন্তু সে চেষ্টা ত্যাগ করার পরিবর্তে তার ধারাবাহিকতা বজায় রাখে। ঠিক 3 মাস পর তার বন্ধুরা তাকে দেখে বলে, দোস্ত, তুই তো একদমই বদলে গেছিস। তাহলে এটি কিন্তু ঠিক সেই বরফ গলার মতোই একটি ঘটনা ছিল। তাই যদি কখনো আটকে যান, তাহলে হাল ছাড়বেন না। আপনি কেবল স্রোতের মধ্যে আছেন, আপনার সাফল্য আসছে। পঞ্চম অংশে আমরা জানব প্রেরণার অতি মূল্যায়ন। বেশিরভাগ মানুষই প্রায়ই ভাবে অভ্যাস গড়ে তোলার জন্য তাদের আরও প্রেরণার প্রয়োজন, কিন্তু সত্য হলো প্রেরণা অবিশ্বাস্য। এটি আসে এবং যায়। পরিবর্তে অভ্যাস এত ছোট এবং সহজে গড়ে তুলুন যে আপনার প্রেরণার প্রয়োজন যেন না হয়। জেমস ক্লিয়ার তার 2 মিনিটের নিয়মে বলেন, নতুন অভ্যাস এমন হওয়া উচিত যাতে 2 মিনিটের কম সময়ে শুরু করা যায়। উদাহরণস্বরূপ, যদি আপনি পড়া শুরু করতে চান, প্রতিদিন মাত্র 1টি পৃষ্ঠা পড়ুন। যদি আপনি ব্যায়াম করতে চান, তাহলে কেবল আপনার জুতা পরুন এবং 1টি পুশ আপ দিন। একবার শুরু করলে আপনি সম্ভবত চালিয়ে যাবেন এবং পরবর্তী কয়েক মাসের মধ্যে আপনি সন্তোষজনক ফলাফল দেখতে পাবেন। কিন্তু যদি আপনি এটি শুরু না করেন, তবে আপনি কখনোই লক্ষ্যে পৌঁছতে পারবেন না। পর্ব 6, সিস্টেম এবং লক্ষ্য। প্রত্যেকেরই লক্ষ্য থাকে, কিন্তু খুব কম সংখ্যকই সফলতা। কিন্তু কেন? কারণ লক্ষ্য আপনাকে ফলাফল দেয় না, দেয় সিস্টেম। আপনি প্রতিদিন যা করেন তাই সিস্টেম। এগুলো পুনরাবৃত্তিযোগ্য এবং গতি তৈরি করে। আসুন ব্যাখ্যা করি। 10 কেজি ওজন কমানোর লক্ষ্য নির্ধারণের পরিবর্তে একটি সিস্টেম তৈরি করি। প্রতিদিন সকালে হাঁটি, আরও বেশি শাকসবজি খাই, 7 ঘন্টার বেশি না ঘুমাই। প্রকৃতিতে মনোযোগ দিলে ধীরে ধীরে ফলাফল আসবে। পর্ব 7, চূড়ান্ত চিন্তা। শেষ করার আগে মনে রাখবেন, রাতারাতি আপনাকে বিশাল পরিবর্তন আনতে হবে না। নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে না। আপনাকে কেবল প্রতিদিন 1% করে উন্নতি করতে হবে। কারণ ছোট ছোট অভ্যাস ধারাবাহিকভাবে পুনরাবৃত্তি করলে আপনার পরিচয় বদলে দেবে, এবং যখন আপনার পরিচয় বদলে যায়, তখন আপনার পুরো জীবনই বদলে যাবে।